প্রিয় দর্শক বন্ধুরা, জোনাকির আজকের পর্বে বিজ্ঞানের একটি বিস্ময়কর এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ফটোগ্রাফিক মেমোরি। আচ্ছা, আপনি কি কখনো এমন কারোর কথা শুনেছেন যিনি একটি বই পড়ার পরে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিখুঁতভাবে সেই পড়াটি মনে রাখতে পারতেন? কল্পনা করুন, আপনি যদি এই রকম বিরল ক্ষমতার অধিকারী হন তাহলে কি করতেন? ফটোগ্রাফিক মেমোরি হলো মস্তিষ্কের এমন একটি বিরল ক্ষমতা যা কোনো কিছু দেখার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিন ধরে অত্যন্ত নিখুঁতভাবে মনে রাখতে সাহায্য করে। আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা ফটোগ্রাফিক মেমোরির কার্যপ্রক্রিয়া, এর বাস্তবতা, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং এটি কিভাবে উন্নত করা যায় সবটাই আপনাদের সামনে বিস্তারিতভাবে হাজির করব। আপনার স্মৃতিশক্তি হয়তো আজকে ফটোগ্রাফিক নয়, তবে নিয়মিত চর্চা, মনোযোগ বৃদ্ধি এবং সঠিক পদ্ধতিতে আপনিও আপনার স্মৃতিশক্তির ক্ষমতা অনেকখানি বাড়াতে পারেন। তাই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনি এবং আপনার সন্তানের মস্তিষ্কের ক্ষমতা আগামী দিনে বাড়াতে পারবেন। মনে রাখবেন, আপনার মস্তিষ্কের ক্ষমতা কিন্তু সীমাহীন, শুধু এর সঠিক চাবিটি খুঁজে পাওয়া প্রয়োজন। একটি লাইক এবং কমেন্টস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আর জেনে নিন আজকের আকর্ষণীয় বিষয়, ফটোগ্রাফিক মেমোরি। আপনার কখনো এমন হয়েছে কি কোনো বইয়ের পাতা একবার দেখে হুবহু মনে রাখতে পেরেছেন? এটি ফটোগ্রাফিক মেমোরি, যা মানুষের মস্তিষ্কের বিরল একটি ক্ষমতা। এই ক্ষমতার অধিকারী ব্যক্তিরা কিছু দেখার সঙ্গে সঙ্গেই তথ্য বা দৃশ্য অবিকল মনে রাখতে পারেন। এটি সাধারণ স্মৃতিশক্তির চেয়ে অনেক বেশি উন্নত। যদিও বিজ্ঞানীরা এই ধারণা নিয়ে এখনও বিতর্কে রয়েছেন, তবে নিকোলা টেসলা বা লিওনার্দো দা ভিঞ্চির মতো প্রতিভাবান ব্যক্তিদের ক্ষেত্রে এর উদাহরণ পাওয়া যায়। আসুন এই বিস্ময়কর মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে আরও জানি। ফটোগ্রাফিক মেমোরি হলো এমন একটি মানসিক ক্ষমতা যেখানে কোনো ব্যক্তি খুব অল্প সময়ের জন্য কিছু দেখে সেটি অবিকল মনে রাখতে পারেন, যেন তার মস্তিষ্ক একটি ক্যামেরার মতো কাজ করে। এটি সাধারণত মানুষের স্বাভাবিক স্মৃতিশক্তির চেয়ে অনেক বেশি উন্নত এবং বিরল। এখন আপনাদের সামনে তুলে ধরব ফটোগ্রাফিক মেমোরির বৈশিষ্ট্যগুলো। একজন ব্যক্তি একটি দৃশ্য বা চিত্র বা তথ্য একবার দেখেই সেটি বিস্তারিত মনে রাখতে পারেন, আর সেই তথ্য দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারেন, বিশেষ করে জটিল চিত্র বা বইয়ের পাতার মতো বিষয়। এবং কোনো দৃশ্য বা তথ্য কল্পনা করার সময় এটি হুবহু প্রথমবারের মতো মনে হয়। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে, কিভাবে ফটোগ্রাফিক মেমোরি কাজ করে? ফটোগ্রাফিক মেমোরি সঠিক অর্থে আইডেন্টিক মেমোরি এর সাথে সম্পর্কিত। আইডেন্টিক মেমোরি এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্ক একটি দৃশ্য বা চিত্রকে অবিকল স্মরণ করতে পারে। এটি শিশুদের মধ্যে তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে এই ক্ষমতা কমে যায়। বন্ধুরা, ফটোগ্রাফিক মেমোরি কি বাস্তবে সম্ভব? বিজ্ঞানীরা একমত যে সত্যিকারের ফটোগ্রাফিক মেমোরি প্রমাণ করা খুবই কঠিন। কিছু ব্যক্তি দাবি করেন যে তারা এই ক্ষমতার অধিকারী, তবে এটি সাধারণত অত্যন্ত শক্তিশালী বা বিশেষ স্মরণ কৌশল ব্যবহার করার ফলাফল। এত কিছু জানার পরে আমাদের কৌতূহল জাগে, এই ফটোগ্রাফিক মেমোরি কি সত্যি ছিল বা আছে? দর্শক বন্ধুরা, আপনাদের সামনে কয়েকটা উদাহরণ তুলে ধরব, যা শোনার পর আপনাদের কৌতূহল চিরতরে দূর হয়ে যাবে। নিকোলা টেসলা তার আবিষ্কারগুলো বাস্তবায়নের আগে এগুলোকে মনে মনে সম্পূর্ণরূপে তৈরি করতে পারতেন। লিওনার্দো দা ভিঞ্চির স্কেচ ও নোটবুক তার অসাধারণ স্মৃতিশক্তির উদাহরণ হতে পারে।
রেনম্যান নামে পরিচিত কিমপিকের মস্তিষ্ক তথ্যের বিশাল ভান্ডার সংরক্ষণ করতে পারত। ফটোগ্রাফিক মেমোরির অস্তিত্ব থাক বা না থাক, আপনি কিন্তু আপনার স্মৃতিশক্তি নিজেই বাড়াতে পারবেন। ভাবছেন কিভাবে? চলুন জেনে নিই কিভাবে বাড়াবেন আপনার স্মৃতিশক্তি। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব। 1. কল্পনা করে মস্তিষ্কের মধ্যে একটি স্থান তৈরি করে তথ্য সাজিয়ে রাখা। 2. মনোযোগ বাড়ানোর জন্য নিয়মিত মেডিটেশন করা। 3. কোনো তথ্য মনে রাখার সময় সেটিকে চিত্র হিসাবে কল্পনা করা। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন যে ফটোগ্রাফিক মেমোরি প্রকৃত অর্থে বিদ্যমান কিনা। এটি নিয়ে আরো গবেষণা চলছে। তবে যারা দাবি করেন তাদের ক্ষেত্রে এটি হয়তো বিশেষ অনুশীলনের ফলাফল। তাই বলতে পারি, ফটোগ্রাফিক মেমোরি আমাদের স্মৃতিশক্তির এক অসাধারণ রূপ। যদিও সবাই এই ক্ষমতা অর্জন করতে পারে না, তবে স্মৃতিশক্তি উন্নত করার জন্য ধ্যান, মাইন্ড প্যালেস টেকনিক এবং ভিজুয়ালাইজেশনের মতো পদ্ধতি ব্যবহার করা যায়। যদিও এর বাস্তবতা নিয়ে এখনো গবেষণা চলছে, তবুও এটি আমাদের মস্তিষ্কের সীমাহীন সম্ভাবনার একটি নিদর্শন। মানুষের স্মৃতিশক্তি নিয়ে এই বিস্ময়কর ধারণা আমাদের দেখায় যে আমরা যদি নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য সচেতনভাবে চেষ্টা করি, তবে আমরা অসাধারণ কিছু অর্জন করতে পারি। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন। সেই সঙ্গে এই রকম অজানা বিষয় জানতে আর এই রকমের ভিডিও নিয়মিত পেতে জোনাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।